হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। রমজান মাসের আজ প্রথম ইফতারি। তার জন্য আজ ইফতারিতে যা যা আয়োজন করেছি তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই মুরগির মাংসের উপরে লেবু চিপে নিলাম, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বারবিকিউ মশলা সব একসাথে দিয়ে, লবণ দিয়ে, সামান্য তেল দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এর সাথে একটা ডিম এবং ময়দা দিয়েছিলাম। ময়দাটা দেওয়ার কারণে একটু ক্রিস্পি হয়েছিল, অনেক মজার হয়েছিল। এখন ভালোভাবে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তারপর চুলার পাড়ে চলে গেলাম, একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর একে করে পাকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়াগুলো এপাট ওপাট ভালোভাবে উল্টিয়ে লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। মাংসের পাকোড়াটা খেতে অনেক মজার হয়েছিল, ভিতরে সফট ছিল এবং উপরে ক্রিস্পি হয়েছিল, অনেক মজা হয়েছিল খেতে। এর সাথে অনেকগুলো বেসন গুলে নিয়েছি। বেসনে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য সোডা দিয়েছিলাম। এখন ভালোভাবে বেসনটা মেখে নিলাম। আবিদ আর তাসফিল ডিম চপ খেতে অনেক পছন্দ করে, এই জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিম চপটা বানিয়ে নিলাম। এখন একে একে করে আলুর চপগুলো বানিয়ে নেব। আলুর চপ, পেঁয়াজু, বেগুনি মা এগুলো সব রেডি করে দিয়েছিল, শুধু আমি বসে বসে ভেজে নিলাম। আজ প্রথম ইফতারি ছিল, তার জন্য একটু বেশি করে আয়োজন করেছিল। এরপর বেগুনিগুলো ভেজে নেব। এক এক করে বেগুনিগুলো সবগুলো ভাজা হয়ে গেল। তারপর পেঁয়াজুটা ভাজবো। এখানে ডালের উপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, আদা রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য বেসন দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে বড়ার মতন বানিয়ে নিলাম। পেঁয়াজুটা খেতে অনেক মজার হয়েছিল। এর সাথে আমার সব ভাজাপুরি শেষ হয়ে গেল। এখন বুটটা বাগার দেবো। তার জন্য প্রথমে বুট, আলু, কাঁচামরিচ একসাথে রেখে দিয়েছি। এগুলো সকালে সিদ্ধ করে নিয়েছিল আম্মু। তারপর পরিমাণ মতো তেল দিলাম। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। তারপর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। তারপর বুটটা দিয়ে দেবো। বুটটা হয়ে গেল, শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। বুটটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজার হয়েছিল। এই ছিল আজ আমাদের ইফতারের আয়োজন। রান্না শেষ হওয়ার পর শরবতটা গুলে নিলাম। আজ ট্যাং আর চিনি দিয়ে শরবত বানিয়েছি। তার সাথে কিছু ফল কেটে নিয়েছি, আপেল, মালটা, তরমুজ, বাঙ্গি। এগুলা কাটার পর সবাই ইফতারির জন্য বসে পড়লাম। তারপর সবাই প্রথমে খেজুর দিয়ে ইফতারি করলাম, তারপর শরবত খেলাম, তারপর সবাই একসাথে বসে মুড়ি মাখা খেলাম। মুড়ি মাখাটা খেতে অনেক মজার হয়েছিল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ।